হ্যালো বন্ধুরা, তো বিকেল বিকেলে বেরিয়ে গেছি রথের মেলায়। চলো, রথের মেলায় এত জিনিস দেখলে কিনতে ইচ্ছা হয়। তো যা যা নেওয়ার নিয়ে নিয়েছি আমরা। সুন্দর পুতুল। এবার চলে যাবো বাবা ভোলা মহেশ্বরের মন্দিরে। চলো, মন্দিরটা এত সুন্দর কি বলবো, খুব সুন্দর। দেখো বাবা ভোলা মহেশ্বরের মূর্তিটা কি সুন্দর। চলো তোমাকে মন্দিরটা ঘুরিয়ে দেখাই। প্রথমেই রাধাকৃষ্ণের মন্দির, হরে কৃষ্ণ, রাধে রাধে। তারপরে বাবা শিবলিঙ্গের মূর্তি, তারপরে এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। তো দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে। এখানে বাচ্চাটা ঘন্টা বাজাতে পারছিল না, তাই তোমাদের দাদা ভাই ওকে কোলে নিয়ে একটু ঘন্টাটা বাজিয়ে দিল। দেখো খুব খুশি বাচ্চাটা। মন্দিরটা দেখো কি সুন্দর। মেলায় এত জিনিস আইস দেখলেই কিনতে ইচ্ছা হয়। মেয়ে মানুষ জানোই তো, দেখলে কিনতে ইচ্ছা হয়। তারপরে দেখলাম চশমা, তো চলো একটা বাবুর জন্য চশমা নিয়ে নিই। আমরা ওখান থেকে বাবুর জন্য একটা চশমা নিয়ে নিলাম। তারপরে এখান থেকে কিছু জিনিস কিনে নিলাম। এবার এখান থেকে ভাগ্নেদের জন্য ক্লিপ পছন্দ হলো, তাই ক্লিপ কিনে নেব। ক্লিপগুলো খুব পছন্দ হয়েছে, তাই ভাবলাম দুটো নিয়ে নিই। সন্ধ্যেবেলা মন্দিরটা যা সুন্দর লাগছে গাইস, অসাধারণ। রথের মেলায় এসেছি আর পাঁপড় ভাজা খাবো না তা কী করে হয়। রথের মেলায় পাঁপড় ভাজা তো খেতেই হবে। তো চলো, পাঁপড় ভাজা আর জিলেপি, রথের মেলায় এই দুটো জিনিস তো খেতেই হবে। তো বাড়ি যাওয়ার সময় আমরা গরম গরম জিলেপি নিয়ে বাড়ির উদ্দেশ্যে এখন রওনা হব। তো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে বা